হ্যাঁ, আসামি বিয়ে করবে। আসামি কিন্তু এর আগেও 3টি বিয়ে করেছে। হ্যাঁ, আসামি বিয়ে করছেন, তাকে বিয়ের শর্তেই জামিন দিয়েছে। বিয়ের শর্তে, বিয়ের শর্তে জামিন হয়েছিল। ওটা আমাদের সে বাদী তখন অপ্রাপ্ত ছিল। শর্তটা আপনারা বাদী এবং আসামি মিলে এটা ডিসাইড করবে। আমাদের চাওয়া, আমরা জামিন চাইছি, আমাদের আসামির পক্ষে, নোবেলের পক্ষে আমরা জামিন চাইছি। আদালত সন্তুষ্ট হয়ে আপোষের শর্তে জামিন দিছে। শর্তটা আসলে ওভাবে স্পেসিফিক ছিল না। বাদীর সাথে যে আপোষটা সে করবে সেই আপোষের শর্তে সে জামিন। আপনারা কি জেনেছেন কি শর্ত? বিয়ের শর্তে, বিয়ের শর্তে জামিন। দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, আসামি বিয়ে করবে। আসামি কিন্তু এর আগেও 3টি বিয়ে করেছে। হ্যাঁ, আসামি বিয়ে করছেন, তাকে বিয়ের শর্তেই জামিন দিয়েছে। শর্তটা যেহেতু বিয়ের শর্ত, আমাদের বিয়ের শর্তেই জামিনটা নেওয়া। জামিন হয়েছিল, ওটা আমাদের সে বাদী তখন অপ্রাপ্ত ছিল। তো এখন যেহেতু সে প্রাপ্ত বয়স্ক, এখন রেজিস্ট্রি। হ্যাঁ, এখন রেজিস্ট্রি মূলে আমরা কাবিননামা করব, কাবিন মূলে বিবাহ করব। আচ্ছা, আমরা তো বলতে যেহেতু আপোষের কথা হচ্ছে, তো আপোষের কথা যেহেতু হচ্ছে, সেহেতু বাদীর সাথে আসামির আপোষ হয়ে গেছে, যার কারণে আমরা আপোষের শর্তে জামিন চাইছি। আদালত আপোষ মূলে আমাদের জামিনটা দিচ্ছে। বিবাহের শর্তে আমাদের জামিনটা হয়েছে। বিয়ের শর্তেই তো আদালত তো বলছে আপনারা কি শর্তে জামিন চাচ্ছেন। আমরা শর্ত বলছি আদালতকে যে আমরা কি শর্তগুলো যদি আপনি বলে দিতেন, বাদীপক্ষের আইনজীবী আছেন, উনি এটা আদালতকে বলছিলেন যে শর্তগুলো যদি আপনি বলে দিতেন। তো তখন বিজ্ঞ আদালত বলছেন যে শর্তটা আপনারা বাদী এবং আসামি মিলে এটা ডিসাইড করবে। আদালত এটা ঠিক করবে না বা ডিসাইড করবে না। তো এখন বিবাদীর মধ্যে যে বিয়ের যে শর্তিয়াটা আছে, ওইটা আবার পুনরায় করে বিবাহের শর্তেই আমাদের জানা। উনি সংসার করবেন কিনা? উনি তো এর আগে ওয়াইফ আছে। যেহেতু আপোষ হয়েছে, আমরা তো সংসার, আমার আসামি পক্ষে সংসার করতে চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।